হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এই যে আমার সামনে যে প্যানেলটা দেখতেছেন, এটা হইলো আপনার 200 ওয়াটের একটা বাইফেসিয়াল প্যানেল। তো এই প্যানেলটা আমি আমার এক কাকার বাসায় আজকে লাগাই দিব। তো এই যে দেখতেছেন, এটা হলো সানশাইন কোম্পানির একটা প্যানেল। তো এগুলো হচ্ছে আপনার বাইফেসিয়াল প্যানেল আর কি, উপর দিয়ে নিচ দিয়ে দুই দিক দিয়ে চার্জ হয়। এই প্যানেলগুলোর আউটপুট খুবই ভালো হয়। তো আমি আমার এক বন্ধুর বাসায় আগেও একটা ব্যবহার করছি, ওইটা হইলো 3 স্টার প্যানেল আর কি। তো এই প্যানেলটা চালে ফিটিং করার লেগে আপনার চালে উড়াই লাইছি। তো এটা যে টাক্সারগুলো আছে, এই টাক্সারগুলো ফিটিং করে লাইছি। তো অনেক সময় দেখা গেছে কি আপনার টিনগুলো যদি নতুন হয় তাহলে আপনার উড়ন জানা। তো আমার কাকার যেই বাড়িটা আছে এটার টিনগুলো একটু মানে জং ধরে গেছে আর কি, তো অনেক আগের টিন। তো ও আমার যে কাজ করতে অনেকটা সুবিধা হয়েছে, দেখা গেছে কি অনেক সময় নতুন টিন হইলে উড়ন জানা। তো আপনার বাঁশ বাইন্দা এই কাজ করানো লাগে। এই টিনগুলো হইতে দেখা গেছে কি আমি আপনার ওই যে দাঁড়ায় দাঁড়ায় কাজ করতাম পারছি। এই যে দেখেন আত্রাদা বাইরে বাইরে লাগাই লাইছি। তো এই কাজ করতে খুবই ভালো হয়েছে। তো বেশিক্ষণ সময় লাগছে না। আর ভিতরে যে ওয়ারিংগুলা এটি আমার কাকাই করে লাইছিল। তো প্যানেলটা আমি লাগাই দিয়েছি সকালে গিয়া। এখন আমি দেখা গেছি কি আপনার টাকচারের আপনার 3টা নাট লাগাই লাইছি, তারপর ওই আরেকটা নাট বাকি আছে লাগানোর। তো এই গাড়িটা করতে একটু কষ্ট হয়েছে। আপনার এই যে একটা পেরেক দিছি, তো পেরেক আর হাতরা দিয়া ছিদ্রটা করছি, বাইরে ছিদ্র করছি। তো এই টিনগুলো অনেক পুরানো টিন, তো খুবই শক্ত, এইগুলা ছিদ্র করতে খুবই কষ্ট হয়েছে। তো অবশেষে মানে হাতরাদা বাইরে বুইরে মনে করেন কি এটা ঠিক করে লাইছি আর কি। তো ওই যে এটার যে নাটগুলো আছে না, নাটগুলো আসলে গুল। তো এই আপনার ফেরেক ডলে 4 গুণ হচ্ছে, এই জন্য মূলত নাটটা ঢুকে না। তো প্লাস দা ঘুরায় 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 তিনটা গুল করছি। তো গুল করে আপনার এই নাটটা ঢুকাই দিছি। তো নাটগুলো একটু বড় নাট আনছে কাকা বাজার থেকে। তো একটু বড় নাট হয়েছে, তো নাটটা আমি পকেটে রাখা দিয়েছিলাম। তো পকেটেতে দেখা গেছে কি আপনার খুললা ওই যে টাকচারের মধ্যে লাগাইছি, তো ঢুকে না। তারপরে আত্রা দিয়ে বাইরে একটু ঢুকাইছি আর কি। তো তারপর ভিতর দিয়ে আরেকটা সেলাই উঠছে, তো ওই সেলেডারে দিয়া তারপর নাটগুলো টাইট দিয়ে লাগাই দিছে। তো উপরের কাজ বেশিক্ষণ লাগে নাই। তো এই ফিটিং করতে আর যদি মনে করেন কি আপনার হ্যাঁ নতুন টিন হইতো তৈলে কাজ করতে অনেক কষ্ট হইলে দেখা গেছে কি আপনার নতুন টিন হইলে পিছলাই দেয়, তারপরে বাঁশ বান্ধন লাগে আর কি। তো ওই টিনগুলো দিয়ে আপনার দেখা গেছে কি যে কোনোভাবে দূর দিতে পারবেন, পিছলা না, এক হইলো পিছলা না, আরেক হইলো তেমন খাড়াও না, একদম মানে ডাউন সিস্টেম আর কি। তো কাজ করতে হতে এরকম একটা সমস্যা হয়েছে না। তো আমি সকাল 7টা বাজে গেছিলাম, তো গিয়া মানে ফিটিং করে দিছি আর কি। তো অনেক অনেক চাল দেখা গেছে কি এরকম দিনের মধ্যে পিছলাই থাকে। তো এই চালগুলো পিছলাইছেও না, কুয়াশার জলে পিছলাইছেও না। তো তেমন কোনো সমস্যা হয়েছে না। তুমি তারটা লিও, তারটা ই করে দিই। এখন প্যানেল লাগানোর কাজ প্রায় শেষ। তো এখন কাজ আছে আপনার এই যে আপনার যে প্যানেলের যে তারগুলো আছে, তো এইগুলা মূলত MC4 কানেক্টর দিয়ে লাগাইবো আর কি। তো এখানে যে পরিবেশটা দেখতেছেন, তো এখন সকালবেলা খুবই সুন্দর একটা পরিবেশ। তো এদিকে আপনার ওই তারটা আনতে পাঠাইছি, ওই যে তার লয়ে এসে। তো ওই যে যেই আপনার আউটপুট যে কেবলটা আছে না, এটার মধ্যে আপনার MC4 কানেক্টর লাগাইবো। তো দেখা গেছে কি আমি অনেক সময় যে প্যানেলগুলো লাগাইছি, তো এই জায়গাটার মধ্যে কিন্তু বইয়া লই, কারণ বইয়া একটু কাজ করতে সুবিধা হয় আর কি। তো অনেক সময় দেখা গেছে কি আপনার আমি MC4 কানেক্টর কাইটটা ফালাই দিয়ে একদম মানে ডাইরেক্ট তার দিয়ে জোড়া দিয়ে লাগাই দিই আর কি, পিকটেল জয়েন যেটারে বলে আর কি, একবারে আপনার মুসরায় টুসরায় ভালো করে লাগাই দিই যাতে লুজ কালেকশন না থাকে। তো এইগুলো মূলত ভালোই, আপনার যে যদি কোনো সমস্যা টমস্যা না হয় এইগুলো খুব ভালো সার্ভিস দেয়। তো এই যে দেখেন MC4 কানেক্টর দিয়ে আমি লাগাই দিতেছি। তো আমার মোবাইলটা লয়ে রাখছি আপনার মানে আমার হাডুর চিপার মধ্যে। তো ওই সময় তো আর ভিডিও করার মতো কেউ নাই, তো কাকা নিছে। তো আমি মোবাইলটা দুই হাডু দিয়ে চাপ চাপ দা ধরে রেখে, তো আমি নিজে নিজেই ভিডিও করতেছি আর কি। তো মোবাইলটা পড়ে গেলে মোবাইলের জীবন শেষ। প্রথমে একবার MC4 কানেকশনগুলো এগুলো একবার ভুল লাগাই লাইছিলাম, তারপরে আবার ঠিকভাবে লাগাইছি। এই যে দেখেন আমি প্রথম প্লাস মাইনাসের জায়গায় উল্টাপাল্টা লাগাই লাইছিলাম আর কি। এখন আবার ঠিক করে আবার যেটা প্লাস মাইনাস প্লাসের দিকে লাগাইতেছি, তো আবার একটু চেক দিয়ে দিতেছি যে এগুলো আসলে ঠিক আছে কি না, না একটু ভালোভাবে চেক দিয়ে দিই ঠিক আছে। তো আবার নতুন করে আবার লাগাই দিলাম এটি প্লাসের দিকে মাইনাসের দিকে একভাবে ঠিকভাবে লাগাই দিছি দিয়া। এখন আপনার দুটোটার কানেকশন শেষ। তো আমি যেই ওই তারটা আছে না, এই তারটা একটু শর্ট করে দেখতেছি আর কি, এটার মধ্যে কারেন্ট আইসিনি বা বোল্ট আইসিনি। তো এইখানে স্পার্ক করে, তো দিনের বেলা তো এখানে স্পার্কটা দেখা যায় না তো এরকমভাবে। তো আপনারা এই দুইটা তার বেশিক্ষণ লাগাই রাখবেন না, দেখা গেছে কি লাগাইলে আপনার প্যানেলের যে কোনো একটা সেলে সমস্যা হয়ে যেতে পারে। তো এটা এই কাজটার থেকে আপনারা সবাই বিরত থাকবেন। প্যানেল রোদ থাকা অবস্থায় এই দুইটা তার আপনি একভাবে লাগাই রাখবেন না, তো অনেক সমস্যা হয়। তো এইখানে দেখেন
তো আমি আপনার কোস্টিপ দিয়ে আপনার একটা তার আপনার একটা মাথা আপনার বন্ধ করে দিতেছি আর কি, যাতে দুইটা তার একসাথে জয়েন না হয়ে জায়গা তাহলে স্পার্ক করবো, এই কারণে একটা ইয়ের মধ্যে আমি কোস্টিপ বেড়ে দিতেছি বালা করে, যাতে এটা শর্ট সার্কিট না হয় আর কি। তো গাইস অনেক ভাই আসলে দেখা গেছে কি আমার ভিডিওগুলো পছন্দ করে বা আমার ভিডিওগুলো দেখে, তো অনেকেই আছে দেখা গেছে কি আমার ভিডিওগুলো দেখা অনেকেই অনেক কিছু শিখে। তো গাইস আমি কিন্তু ভিডিও তৈরি করি আপনাদের উদ্দেশ্যই, দেখা গেছে কি আপনারা সাপোর্ট পাই, এজন্যই মূলত আমি ভিডিও তৈরি করি, তো আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও তৈরি করি। তো অনেক বাইরে আসে ভিডিও দেখে কিন্তু ভাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না। তো আপনারা যখন দেখা গেছে কি একটা সাবস্ক্রাইব করেন বা দুইটা লাইক করে দুইটা ভিউ হয়, তো তখন আমি দেখা গেছে কি ভিডিও বানাইতে আরও আগ্রহ হই আর কি, যে আমার মনে হয় যে ভাই আমার ভিডিওগুলো তো ভাইয়েরা দেখে, তো এই জন্য মূলত আমি ভিডিও আরও তৈরি করি। তো আপনারা আমার ভিডিওগুলো যদি আপনাদের উপকারে আসে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো নিয়মিত এরকম ধরনের ভিডিও আমি আপলোড করি আর কি, দেখা গেছে কি সোলার রিলেটেড ভিডিও আপলোড করি, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কি আপনারা, যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে উপকার মনে হয় আর কি, দেখা গেছে কি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন উপরের কাজ বেশি একটা নাই, তো আমি দেখতেছি এদিকে তারটা আপনার ঢুকানো যায় কিনা, তো এখন তো উপরের কাজ শেষ, তো তারটা ভিতর দিয়ে ঢুকাই দিব। তো এই যে আমি তারটা নিতেছি নিয়ে দেখতেছি আপনার এই যে আমরা গ্রামের ভাষায় এটা টুলি বলি আর কি, তো ওই টুলিটার নিচে দিয়ে আপনার তারটা ঢুকানোর চেষ্টা করতেছি। তো এটার ভিতর দিয়ে অনেক চেষ্টা করছি, তো চেষ্টা করেও ঢুকাইতে পারি নাই, কারণ এই টুলিটার ভিতরে পাখির বাসা আর কি পাতা দিয়ে বইরে রাখছে, তো জায়গাটা একবারে বইরে গেছে গা, তো এদিকে দেওয়ার মতো কোনো আর লাইন নাই। তো এদিকে দিয়ে মনে হয় না আর দিতে পারবো, তো অন্য চিন্তা ভাবনা করতে হইব আর কি। দীর্ঘ অনেকক্ষণ যাবত চেষ্টা করে এই টুলিটার ভিতর দিয়ে ঢুকাইতে পারলাম না, কারণ পাখি একবারে ফাতা দিয়ে বইরে রাখছে, তো টুলিটার উপর দিয়ে কোনো রকমে ঢুকাইছি। তো এখন জামুগা আপনার নিচে আর কি, দেখা গেছে কি গ্রুপের কাজ সব কিছু শেষ, তো এখন জামুগা নিচে। এই যে দেখেন তারটা নিয়ে এলাম উপর থেকে, তো এখানে কন্ট্রোলার দিছে, 20 এম্পিয়ার কন্ট্রোলার দিছে, PWM কন্ট্রোলার, এটা খুবই ভালোভাবে ফিটিং হয়েছে। তো এখানে দেন ব্যাটারি কেবল, এটা তারপর ব্যাটারি দিছে আপনি এই যে দেখেন ডিসি লিথিয়াম, এটা কত 100 এম্পিয়ার ব্যাটারি, 100 এম্পিয়ার, হ্যাঁ 100 এম্পিয়ার ব্যাটারি, এগুলো খুবই হালকা, লাইফ টাইম ভালো সাপোর্ট দেয় এগুলো। তারগুলো মোটামুটি ভালোই দিছে, সুপার স্টারের একটা তার আছে, এটাও ভালো। তো এখন এই যে তারের কানেকশনটা করবো, তারপর চেষ্টা করছে না, চেষ্টা এটা লইছে দেবো নাকি, এটা ঢুকতো না এর ভিতরে। ছোটো একটা আমার কাছে নিয়ে আসতে এই মাল্টিমিটারটা আছে নি তোমারতে? হ্যাঁ মাল্টিমিটারটা লইও তো। তো এখানে দিছে আপনার 70/76 তার, এখানে মেলাটা তার উপরছে আর কি, তো তার একটু কম আনলেও চলতো, এগুলো দিয়ে না কত এম্পিয়ার সেট করো। তো এখন দেখি এটা থেকে আউটপুট কীরকম আসতেছে। তো আমরা প্রথমে এম্পিয়ারটা টেস্ট করি আগে, দেখি। তো রোদ নাই একবারে, 1.72 এম্পিয়ার, ভোল্ট কত আইতেছে দেখি। এই যে 20 ভালোই আছে, 20 ভোল্টের আছে এম্পিয়ার, রোদ উঠলেই দেখবা। এম্পিয়ার অন কম, এখন লাগাইলি টেস্টার আছে না, চেষ্টা তো নিয়ে আসতে হবে। আর কোনো চার্জ দেওয়া হয়েছে না নাকি? না ব্যাটারি সাদা হয়েছে না, এটির মধ্যে একটা দিকল দুইটা প্যানেল ব্যবহার করুন, এটা সুবিধা, একটা দুইটা ব্যাটারি ব্যবহার করা যায়। গুরুত্ব বেড়ে গেছে। আমি উপরে তো দেখেন, ভিতরে তো দিই, ধরেন নিয়ে আসি, চেষ্টা নিয়ে আসি। দেন প্যানেল লাগাইলাম, আর এদিকে প্যানেলের বাইরে গেল গা, এখন রোদ একবারেই নাই। তো এই ব্যাটারিটা দিচ্ছে সেরকম একটা ব্যাটারি, ডিজেডিসি লিথিয়াম ব্যাটারি আর কি এগুলা।
আরেকটা কথা এটা হচ্ছে তোর এয়ারলাইন কি লাইনটা? ওইটা হচ্ছে তোর এটা কি কোন জায়গায় লাগাবো তো ওই আমার যে ওয়াইফাই যে চলবো আর কি কান গেলা চলে যাবে ব্যাটারিতে ব্যাকআপ দিতে পারবো ওয়াইফাই কিটা চালাও? ওয়াইফাই কানটা চলে কান ছাড়া যখন চলতে পারি এটা আনছিলাম প্রথম কয়েকদিন চলছিল ভালোই হ্যাঁ, মানে ব্যাটারি পাওয়ার মতো মেসে মানে এর জন্য মানে আসে না মানে এটা কি কই লাগাবো ওই সার্কিট এটা যে কোনো ব্যাটারির দিকে লাগাই দিবা, ব্যাটারির দিকে বা ওই আউটপুটের দিকে লাগাই দিবা। এটা আপলোড লাগাই দেবো ওটা নাকি চলে যাবো, প্লাস মাইনাস দিকটা লাগাই দিও। ডিভাইসটা দেখা দাও ডিভাইসটা কি ডিভাইসটা কি দেখতে। ছোট ডিভাইস আছে আমার দিকে তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।